আপনার সত্যের সঙ্গী বরাক সত্য সংবাদ। সঠিক খবর, সুনির্দিষ্ট বিশ্লেষণ এবং বরাকের প্রতিটি মুহূর্তের খবর সব এক জায়গায়। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোলাঘাট জেলার নুমলীগড়ে বিশ্বের প্রথম বাঁশ ভিত্তিক 2G বায়ো ইথানল প্ল্যান্টের শুভ উদ্বোধন করার পাশাপাশি পলিপ্রোপিনিল প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গ্যাস ও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় জাহাজ ও বন্দর পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ ও কৃষিমন্ত্রী অতুল বরা। 5,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাঁশভিত্তিক 2G বায়ো ইথানল প্ল্যান্ট এবং 7,231 কোটি টাকা ব্যয়ে পলিপ্রোপিনিল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের দিনটিকে আসামের জন্য এক সোনালী দিন বলে অভিহিত করেছেন। 2G বায়ো ইথানল প্রকল্পের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পে কৃষকরা সরাসরি লাভবান হবেন। বাঁশ শিল্পের বিকাশের জন্য সরকার প্রতি বছর 200 কোটি টাকা ব্যয় করবে। জনসভায় নরেন্দ্র মোদী কংগ্রেস সরকারকে কঠোর সমালোচনা করে বলেন, কংগ্রেসের সময়ে আসামে কোনো কিছু উন্নয়ন হয়নি। তিনি উল্লেখ করেন, লাচিত বরফুকনের মতো বীর পুরুষের কাহিনী 23টি ভাষায় অনুবাদ করেছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা পক্ষ কর্মসূচি সফল করার লক্ষ্যে শাসক দল বিজেপি তৎপরতা আরম্ভ করেছে। এরই অংশ হিসাবে আজ শ্রীভূমি জেলার লোয়াইপিও মণ্ডল বিজেপির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস উপলক্ষে সেবা পক্ষ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় মণ্ডল বিজেপির সভানেত্রী শম্পারানী চৌধুরী, জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজ শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে বিধায়ক সিদ্দিক আহমদের উদ্যোগে বিধানসভা সমষ্টি ভিত্তিক নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, সমষ্টির উন্নয়নের স্বার্থে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছেন। মুখ্যমন্ত্রীর সহযোগিতাতেই আজ বিটিসি পরিষদের 34 নম্বর হালিংদুয়ার পরিষদীয় সমষ্টিতে বিপিএফ প্রার্থী বঞ্জার ডাইমারির সমর্থনে টাংলং আয়োজিত নির্বাচনী প্রচার সভায় অংশ নেন বিপিএফ এর শীর্ষ নেতা হাগ্রামা মহিলারি। অংশ নিয়ে তিনি বলেন, এই সমষ্টিতে মানুষ এখন বঞ্জার ডাইমারির পাশে দাঁড়িয়েছেন। ইউপিপিএল এর প্রাক্তন পরিষদীয় সদস্য দিলীপ বড়ো বৃহত্তর হাইলুংদুয়ার সমষ্টির মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছেন এবং বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও ব্যর্থ হয়েছেন। এর বিপরীতে বঞ্জার ডৈমারির প্রতি জনগণের আস্থা বেড়েছে। তিনি দাবি করেন, বঞ্জার ডৈমারি বিপুল ভোটে জয়ী হবেন। এদিকে তৃণমূল নেতৃত্ব রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব চিরাঙ্গের 15 নম্বর কাজলগাঁও পরিষদীয় সমষ্টির দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার চালান। কাজলগাঁও পরিষদীয় সমষ্টির অন্তর্গত পদ্মপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন নার্জারির পক্ষে তিনি নির্বাচনী সভায় অংশ নেন। তিনি জনগণকে আহ্বান জানান তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার জন্য। অন্যদিকে কংগ্রেস দলের সমালোচনা করে নেত্রী বলেন যে বিটিসি পরিষদীয় নির্বাচনে কংগ্রেস শুধুমাত্র বিজেপিকে সাহায্য এবং বিজেপির সহযোগী দল বলে উল্লেখ করেন। সাংসদ মন্তব্য করেন, বিজেপিকে পরাজিত করার জন্য তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। নির্বাচনী সভায় কাজলগাঁও পরিষদীয় সমষ্টির তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতেন নার্জারির দাবি করেন যে তিনি এই সমষ্টিতে বিপুল ভোটে জয়ী হচ্ছেন। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে সকল কৃষকদের অবগতির জন্য জানিয়েছেন যে জেলায় বর্তমানে কৃষক নিবন্ধীকরণের কাজ চলছে। জেলার প্রতিটি গাঁও পঞ্চায়েতে নির্দিষ্ট দিনে এই নিবন্ধীকরণের কাজ হচ্ছে। তাছাড়া সংশ্লিষ্ট কৃষি আধিকারিক শ্রীভূমি জেলা কৃষি আধিকারিকের কার্যালয় কমন সার্ভিস সেন্টার বা সিএসসিতে নিবন্ধকরণের কাজ চলছে। কৃষি নিবন্ধীকরণ করার জন্য প্রয়োজনীয় 3টি নথি, তার মধ্যে আধার কার্ড, কৃষি জমির প্রকৃত নিজ নামের নথি, জমাবন্দির কাগজ, আধার সম্পৃক্ত মোবাইল সেট অনিবার্য। বরাক সত্য সংবাদ দেখার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বরাক সত্য সংবাদ, খবরের সত্যিই ঠিকানা।